শ্রীচরণে কোটি কোটি প্রণিপাত। ভক্তমণ্ডলীর শ্রীচরণে কোটি কোটি প্রণিপাত। গত শুক্লপক্ষের একাদশী বিখ্যাত হয়ে রয়েছে শ্রীগীতার আবির্ভাব দিবস হিসেবে। ভক্তগণ গত সপ্তাহে এখানে সমবেত হয়ে সুচারুরূপে গীতা জয়ন্তী পালন করেছেন। কত ভক্তের সমাগম, দেখেও আনন্দে মনটা ভরে ওঠে। গীতা অমৃত পানে সকলেই পিপাসু। পিপাসা না লাগলে তো কেউ জলের কাছে যাবে না। তাই যাঁরাই গীতা মায়ের কাছে এসেছেন, গীতা মায়ের চরণতলে এসেছেন, তারা সকলেই পিপাসার্থ। কেউ ন্যূন, কেউ অল্প, কেউ অধিক, আবার কেউ ন্যূনাধিক। ঠিক করেছিলেন পান করবেন না, এসে দেখলেন পান করা হোক, অনেকটাই পান করলেন। আপন আপন ভাব অনুযায়ী, আপন আপন সংস্কার অনুযায়ী গীতা অমৃত তাঁরা পান করেছেন। সফল হয়েছে গীতা জয়ন্তী উদযাপন। কিন্তু বিশাল বারিধি সম গীতা, একেবারে সমুদ্রের মতন বিশাল। 700 শ্লোকের সমাহার আমরা বলি, সপ্তশতী গীতা 700 শ্লোকের সমাহার বটে, কিন্তু লক্ষ লক্ষ ভাবে তার অর্থ নিষ্কাশন করা যায়। এক খণ্ড ইক্ষুদণ্ড, একটি খণ্ড আখ, তার রস নিষ্কাশন করার জন্য এক বা একাধিক উপায় আছে। আপনি কামড়ে কামড়ে দাঁত চিপে রস আস্বাদন করতে পারেন। বর্তমানে মেশিন বেরিয়েছে, সেখানে খেতে পারেন। মেশিনে বার করে কেউ আপনাকে দিতে পারে, আপনি সেটি গলাধকরণ করলেন। সীমিত, ইক্ষুদণ্ডের মাধুর্য আস্বাদন সীমিত। কিন্তু শ্রীগীতার এই 700 শ্লোককে আপনি যেভাবে চাইবেন, আধ্যাত্মিক পথের পথিক সাধক ভক্ত আপন আপন ভাব অনুযায়ী সর্ববস্তু লাভ করে শ্রীগীতার চরণতলে। যোগী, জ্ঞানী, কর্মী, বিধিভক্ত, বিধিমার্গের ভক্ত, রাগমার্গের ভক্ত সবাই আপন ইচ্ছা অনুযায়ী বস্তু পেয়ে যান। এক অভিনব শাস্ত্র। আগের দিনে আমরা আস্বাদন করেছি, এটি সাধারণ বটে, হয়েও অসাধারণ। একে একটি সাধারণ শাস্ত্র বলে শ্রীগীতায় ভগবান বারংবার বলছেন, এই শাস্ত্র কথা, এই শাস্ত্র ব্যাখ্যা, এই শাস্ত্রকে তুলে ধরা। তো এই শাস্ত্র শুনে যদি একে সাধারণ শাস্ত্র হিসেবে মনে করি, ভুল হয়ে যাবে। বৃন্দাদেবীকে সম্মুখে রেখে পাঠক তার চরণতলে বৃন্দাবনের আগমন ঘটিয়ে ভাগবত পাঠ শুরু করেন। তো বৃন্দাদেবীর পরিচয় কি? শাস্ত্রের অনেক পরিচয় পায়, কিন্তু আমাদের চোখের সম্মুখে তিনি একটি বৃক্ষ, একটি গাছ। গাছ হিসেবে এর আধারের প্রয়োজন কোথায় থাকবে? মাটি, জল, বাতাস, আলো, খাদ্য সব সমপরিমাণে প্রয়োজন। কোনো একটা বেশি দিন প্রাপ্তি ঘটে যাবে। আবার বেনা গাছ, যাতে শ্রাদ্ধ হয়, জল দেয়, সেটিও একটি গাছ। তারও আধার লাগবে, মাটি লাগবে, জল লাগবে, বাতাস লাগবে, আলো লাগবে, খাদ্য লাগবে। তাকেও যদি ওই সব অধিক পরিমাণে দেয়া হয় বা না দেয়া হয়, তারও প্রাপ্তি ঘটবে। কিন্তু আপনার চোখে কিন্তু দুটি সমান নয়। তুলসী ভক্তের কাছে, শুধু ভক্ত নয়, ভক্ত কেন, প্রত্যেকটি জীবের কাছে তুলসী এই বলে গণ্য হওয়া দরকার, তুলসী কৃষ্ণ প্রেয়সী। হে তুলসী, তুমি আজ বৃক্ষ রূপ ধারণ করে অতি সাধারণ হয়ে আমাকে কৃপা করতে এসেছো, আর কিছু না। তোমার পত্র, তোমার মঞ্জরি, তোমার স্পর্শিত মাটি, শাস্ত্রে কি অসাধারণ কথা বলা হয়েছে। তুলসীকে তো বলা হয়েছে মহাপ্রসাদের জননী, তুলসী না দিলে গোবিন্দ কিছুই গ্রহণ করবেন না। তা আপনি দুর্ভাগ্যক্রমে তুলসীর কোনো কিছুই আয়োজন করতে পারেননি, না পাতা, না মঞ্জরি, না বলকল, ছাল,
শেকড় কিচ্ছু আপনি প্রয়োজন করতে পারেননি। তা আপনি শুনেছেন যেখানে তুলসী অধিষ্ঠিত ছিল সেইখানকার মাটি দিলেও হয়, সেটিও কাছে নাই। এমন একটি পাণ্ডব বর্জিত জায়গায় গেছেন সেখানে তুলসীর চিহ্ন মাত্র নাই। শত চেষ্টা করলেন, তুলসী পেলেন না। কি হবে? গোবিন্দের ভোগ কি অনিবেদিত থাকবে? তুলসী ছাড়া গোবিন্দ একও গ্রাহ্য করেন না। ফিরিয়া নাহি চায়, কত কথা বলছেন না, ফিরেও দেখবে না গোবিন্দ যদি তুলসী না থাকে। তাহলে এত আদর করে, এত প্রীতি ভরে শ্রী গোবিন্দের জন্য ভোগ তৈরি হলো, প্রস্তুত হলো, আর সেটি নিবেদিত হবে না তা তো নয়। তখন কি হয়? তুলসী দেবীকে স্মরণ করতে হয়, বা গলার মালাটি ছুঁয়ে তাকে স্পর্শ করতে হয়, কৃপা করে তুমি গ্রহণ করো। এত প্রভাবের কথা শাস্ত্রে বলা হয়েছে। তুলসী দেবী বৃক্ষরূপে কলিকালের জীবকে কৃপা করার জন্য অবতরণ করেছেন। তুলসী আর কেউ নন, কৃষ্ণ প্রেয়সী বৃন্দা দেবী আজ তুলসী রূপে আবির্ভূত হয়েছেন। বৃক্ষের সব ধর্ম, একটা গাছের যে যে ধর্ম থাকে সব ধর্ম বৃন্দা দেবীতে তুলসী বৃক্ষে রয়েছে। সাধারণ গাছের মতনই তার ধর্ম, হয়েও কিন্তু অধিক মর্যাদায় সে প্রতিষ্ঠিত। তার মর্যাদাটি কি? অন্য কোনো গাছকে ছুলে আপনি পবিত্র হবেন না, শাস্ত্রে তার প্রশংসা করেন নাই। অন্য গাছকে কাছে রাখলে আপনার মুক্তি প্রাপক হবে না, তার কথা শাস্ত্র বলে নাই। অন্য গাছকে সেবা করলে আপনার গোবিন্দের চরণে, রাধারানীর চরণে ভক্তি হবে, এ কথাও কোথাও বলেনি। কিন্তু সব কটি কথা বলেছেন তুলসী দেবী সম্পর্কে। তুলসী মহাপ্রসাদের জননী, তুলসী ভক্তিবর্ধিনী। ভক্তি যদি অন্তরে যেটুকু থাকুক সেটিকে বাড়িয়ে দেবে, না থাকলে ভক্তি প্রদান করবে। আবার সর্বপ্রকারে যদি কেউ রাগমার্গের ভক্তি, বিধিমার্গের ভক্তি না চায়, মুক্তি চায়, সে মুক্তিও পাবে। এত প্রশংসা করা হয়েছে শাস্ত্রে। মা গঙ্গার, তুলসী দেবী, ভাগবত এবং ভক্তের অভূতপূর্ব প্রশংসা দেখিয়েছেন। সাধারণ হয়েও এরা অসাধারণ। সর্বত্র ভাগবত তো ভক্ত কথায় মুখর। ভাগবত ভক্ত কথা বলে বলে ভক্তের মর্যাদা প্রতিষ্ঠা করে দেখিয়ে দিলেন ভগবান ভক্ত ছাড়া থাকেন না। তাই গীতা শাস্ত্র হয়েও, শাস্ত্রে সব গুণ রয়েছে, গীতা শাস্ত্র হয়েও তার মধ্যে অধিক কিছু রয়েছে। কি রয়েছে? যে যা চাইবে সে তাই পাবে, কল্পতরু সদৃশ। যদিও এই জগতের কল্পতরুর দোষ আছে, কিন্তু সে সুন্দর একটা গল্প বাবা শুনিয়েছেন না? এক গোয়ালা একটা ছোট্ট গাভী আছে, অল্প দুধ দেয়, সেটিকে দুইয়ে দূর দেশের কাছে, অনেক দূরে যাচ্ছেন দুধটা দিতে। রোজই যান, আজে ক্লান্ত হয়ে পড়েছেন। বট গাছ দেখে মনে হলো একটু বিশ্রাম নিই। বিশ্রাম নিয়ে ক্লান্ত হয়ে যেই ওখানে বসেছেন, চোখে ঘুম চলে এসছে। ঘুমিয়ে পড়ে পড়ে কল্পনা করছেন, আমার এ দুঃখের কি অবসান হবে না? ওই বট গাছটি কিন্তু সাধারণ বট গাছ, একটি কল্পবৃক্ষ। চিন্তা করে ভাবছেন, দুঃখের কি অবসান হবে না? দুঃখের যদি অবসান হয় তাহলে আমার এই হবে, সঙ্গে সঙ্গে এই হচ্ছে, এই হবে, এই হবে, এই হবে, এই হবে। তারপর হচ্ছে ধুচ্ছাই, কল্পনা করলে হয় নাকি? তখন যে একটা বাঘ আসে, তো বাঘ এসে কিন্তু তাকে গলা দখল করলো। কল্পনা করার সঙ্গে সঙ্গে সেই কল্পনাকৃত বস্তু উপস্থিত হয়, তাকে বলে কল্পতরু। এই দুর্নামটি আছে কিন্তু কল্পতরুর। যদি সঠিকভাবে না চাওয়া যায়, কল্পতরু তোমার মৃত্যুকেও নিয়ে আসবে। কিন্তু শাস্ত্ররূপ কল্পতরু বৃন্দা দেবীকে দেখিয়ে বলছেন, শ্রীগীতাকে দেখিয়ে বলছেন, তারা কিন্তু এরকম কল্পতরু নয়। তাদের কাছে খারাপটি চাইলেও খারাপটি পাবে না। ভগবান শাস্ত্রে বলছেন, আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া তার বিষয় ভুলাইব। কর্মী, সাধারণ কর্মী, ইহকাল পরকালের ফলাকাঙ্ক্ষা করে কর্ম করছে, কত প্রকার যাগযজ্ঞ করছে, তার ঈশ্বর উপাসনাটাই কি, আমি যেন সুখে থাকি। সংকল্প করছে, আমি যেন সুখে থাকি। কর্মটি করছে, আমি যেন সুখে থাকি। শেষে উপসংহার করছে, আমি যেন সুখে থাকি।
কোথাকার সুখ? ইহকাল পরকালের সুখ। তা বলছেন সে কিন্তু সঠিক জায়গাটি বেছে নিয়েছেন, সঠিক জায়গার সন্ধান পেয়েছেন, যে চাইতে হলে গোবিন্দ চরণেই চাইতে হবে। তো গোবিন্দের কাছে চাইছেন, প্রভু গো ইহকালের সুখ দাও, সুন্দর দেহের অধিকারী হয়ে, সুস্বাস্থ্যের অধিকারী হয়ে, অর্থের অধিকারী হয়ে আমি যেন এই জগতের সুখ ভোগ করতে পারি। আবার প্রভু মরণ তো নিশ্চিত, রোগবিহীন দেহে ভোগ করলাম, কিন্তু মরণকে তো এড়ানো যাবে না। তা মরণকে যখন এড়াতে পারবো না, স্বর্গে যাব, সেখানে যেন অভাব না হয়, সেখানে গিয়ে যেন সমসুখ পাই বা অধিক সুখ পাই। তা প্রভু শাস্ত্রে শুনেছি দেয়ার কর্তা তুমি, তাই পাবার ইচ্ছায় তোমার উপাসনা। কর্মী যদি এইভাবে কোনো প্রকার কর্ম করেন, কর্মী যদি এই ভাবনায় গীতা অধ্যয়ন করেন, তাহলে সে কি ফল পাবে? ভগবানের হয়ে শাস্ত্র বলছেন ভগবান কিন্তু এই রকম ফল দেবেন না, যদিও দেন তার সঙ্গে সঙ্গে মুক্তি বাসনাও দিয়ে দেবেন। কেন গো? যে চাইছে সে তো জানে না। বাড়ির ছোট্ট ছেলেটি, নাতিটি, তাকে নিয়ে বিকেলবেলা বেড়াতে বেরিয়েছেন, আপনি তার হাত ছেড়ে দেবেন নাকি? সে যা চাইবে তাই দেবেন নাকি? যেখানে যেতে চাইবে তাকে সেখানে যেতে দেবেন নাকি? দেবেন না। আপনি জানেন তার বিপদ হতে পারে, তাকে রক্ষা করা আমার কর্তব্য। কর্তব্য শুধু নয়, আমার প্রাণস্বরূপ তাকে রক্ষা করব, সর্বতভাবে রক্ষা করব। কারণ আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব। বিষয় চাইছে এটি ওর কিন্তু ভুল নয়। দেখো, ভোগাক্রান্ত হয়ে শুদ্ধরূপে ভোগ করতে চাইছে, দেখেছে রোগ দেহে ভোগ করা যায় না, তাই আমাকে সুস্বাস্থ্য দাও। অর্থ না থাকলে ভোগ করা যায় না, তাই অর্থ দাও। অল্প দিন ভোগ করলে মন ভরে না, তাই দীর্ঘ আয়ু দাও। প্রভু সব দিতে হবে তোমাকে, দেয়ার কর্তা তুমি, তোমাকেই দিতে হবে, তাই তোমার উপাসনা। ভগবান বিচার করে বলছেন তোকে সব দিলাম, তারপর কি হবে বলতো? ভোগাকাঙ্ক্ষা নির্বাপিত হয় না। একটা ঘর দাউ দাউ করে জ্বলছে, আপনি ভাবলেন আমার কাছে তো কিছু নাই, এক হাঁড়ি ঘি আছে, যাই ঘি ঢেলে দিগা, যদি নেবে। ভগবান কি ওইরকম ঘি ঢেলে দেবেন নাকি? একে জ্বলছিস সংসারের জ্বালায়, বিগত জন্মের কত ফল বহন করছিস, তার জ্বালায় ত্রাহি ত্রাহি রব, আবার চাইছিস ভোগের বাসনা পূরণ করতে। আমি তো সেই রকম মূর্খ নই। এই গীতাতেই আমি উচ্চকণ্ঠে বারংবার বলবো, আমি তোদের ভর্তা, আমি সাক্ষী, আমি আশ্রয়, আমার আপনজন তোরা। তা আপনজনের কষ্ট, আপনজনের ব্যথা, আপনজনের বেদনা হোক, এটা আমি কি করে চাই? তাই আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় নাহি দিব। তা প্রভু চাইছে তাকে কিছু দেবে না? বলে হ্যাঁ অবশ্যই দেব। আমি দেয়ার কর্তা এটি সে জেনেছে, আরতি ভরে আমার কাছে চেয়েছে, আর আমি দেব না? অবশ্যই দেব। কি দেব? এমন বস্তু দেব ওর সব অভাব ভাবে পরিণত করে দেব। আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া তার বিষয় ভুলাইব। আমার চরণের মাধুর্য আস্বাদন করলে ওর এই বিষয় তৃষ্ণা দূরে চলে যাবে। ও রোগের বশবর্তী হয়ে কামনা করছে বটে, কিন্তু যদি একবার আমার চরণের মধু আস্বাদন করে আর ওর কামনা থাকবে না। তেমনভাবে বিষয় ভুলিয়ে দেব সে বুঝতেও পারবে না। ওর মনের যে ব্যারামেটি অসুখ, এই অসুখকে দূর করার জন্য আমি ছাড়া আর কেউ সক্ষম না। তাই গীতা কল্পতরু হলেও, বৃন্দাদেবী কল্পতরু হলেও তাদের কাছে কিন্তু কুফল কোনো পাওয়া যায় না। পদকর্তা অতি ভয়ে বলেন চাইলেও তুমি দিও না, দেবেন না। আরতি ভরে গোবিন্দের চরণে চাইলে সেই বস্তু পাওয়া যাবে না, যা তার সাধক ভক্ত, তার প্রেমিক ভক্তের ব্যথা আনয়ন করে, দেবেন না। বিষয় সবসময় ব্যথা আনয়ন করে তা নয়, যদি বিষয়ের বিষটি ভেঙে ভোগ করা যায়। গৌরলীলায় দেখি কত শত শত ভক্ত, তারা ধনাঢ্য, ধন সম্পদে পরিপূর্ণ। একটা কাহিনীই তো আছে, চট্টগ্রামের পুণ্ডরিক বিদ্যানিধি, পরের দিন সেই কাহিনী শোনাবো। এবং সেখানে মহা একটি ঘটনা ঘটে গেল।
গদাধর প্রভু মন্ত্র পরিবর্তন করার সংকল্প নিলেন। গুরুমন্ত্র পরিবর্তন করা যায় নাকি? কখনোই যায় না, কিন্তু যদি উপাসনা বর্ধিত হয় তখন সেটিকে গ্রহণ করা যায়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, পরে মধুরাতি মধুর রস। সখ্য রসে আরাধনা করতে করতে মনটি চাইছে যদি যুগলের উপাসনা করতে পারতাম তাহলে যুগল মন্ত্র গ্রহণ করে যুগলের উপাসনা করা শাস্ত্র নিষিদ্ধ নয়। গদাধর প্রভু গোপাল মন্ত্র পেয়েছিলেন, পরে যুগল মন্ত্র লাভ করলেন, কিন্তু সে এক অদ্ভুত কাহিনী। ওই প্রথমেই মনে একটা দ্বন্দ্ব বা দ্বিধা, এত ধন সম্পদ এই ভোগে রয়েছেন, সে আবার কিনা বৈষ্ণব হতে পারে? সচরাচর বৈষ্ণব কি হবেন? ছেঁড়া কাঁথা, ন্যাড়া মাথা, কাঁধে বহির্বাস, সুধাইলে কহে মই চৈতন্যের দাস। তাই এই চিত্র ছাড়া অন্য চিত্র দেখলেই আমাদের মনে সন্দেহ হয়। হাগো, এ ফল্গুধারার তো বিষয়ই, তো বিষয় ভোগ করে, এ মালা জপ করে কখন? এর অন্তরের প্রতি তো বিষয়ের প্রতি, গোবিন্দচরণে তো নয়। নানান প্রকার সিদ্ধান্ত করে বসি, কিন্তু বিষয়ের বিষ যদি দূর করা হয়ে যায়, বিষয়ের বিষ যদি না থাকে, সেই বিষয় কিন্তু বাঁধতে পারে না। চট্টগ্রামের পুণ্ডরিক বিদ্যানিধির উদাহরণ দেখিয়েছেন, এবং আরও 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 শিবানন্দ সেন, ভবানন্দ পণ্ডিত, ভবানন্দের ছেলেরা, তারা সব ধনী ব্যক্তি। শ্রীখণ্ডের নরহরির যে দাদা মুকুন্দ, গৌরহরি বললেন ধর্মে ধন উপার্জন করবে, এরা সব ধনী ব্যক্তি। ধন ত্যাগও নয়, ধনকে কামনাও নয়। ভগবান যে অবস্থায় রেখেছেন তাতে সন্তুষ্ট হওয়াই গীতার সমতা যোগ, সে কথা বলবেন। ধন থাকলে তোমার সাধন ভজন নষ্ট করে দেবে, তাও না, আবার ধন থাকলেই সাধন ভজন হবে না, তাও নয়। সমতা যোগে প্রতিষ্ঠিত হলে সাধক ভক্তের সব সময় দৃষ্টি থাকে শ্রী গোবিন্দের প্রীতির জন্য। গীতামা সেই শিক্ষাও দেবেন। তাই গীতা বাড়ি দিয়ে আমরা আস্বাদন করেছি বটে, 700 শ্লোককে আস্বাদন করেছি, পাঠ করেছি, কিন্তু ব্যাখ্যাটা তো সংক্ষিপ্ত হয়েছে। সন্ধেবেলায় 1-1.5 ঘন্টা ব্যাখ্যা, পূর্ণ হয় না। প্রথম দিন আমার জন্য ধার্য ছিল 9ম অধ্যায়, এটি বিশাল অধ্যায়, কতগুলি শ্লোক, আর বিখ্যাত বিখ্যাত শ্লোক। অনেকবার শুনেছেন এইসব শ্লোকগুলি, তার অর্থও শুনেছেন, এবং অর্থগুলি শুনে চমৎকৃতও হয়েছেন, আনন্দ পেয়েছেন, চমৎকৃত হয়েছেন, এবং ভেবেছেন আর একবার শুনি, বহুবার শুনি। গীতা এমনভাবে, ওই যে বললাম না, লক্ষ লক্ষ ভাবে ব্যাখ্যা করলেও তৃষ্ণা কিন্তু মেটে না। 9ম অধ্যায়ের প্রথমেই ভগবান শুনিয়েছেন ইদং তুতে গুহ্যতমং প্রবক্ষ্যাম্যনুসূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ্ঞাত আমোক্ষ অশুভাৎ। যে জ্ঞান প্রদান করছি সেটি শুধু জ্ঞান প্রদানেই ক্ষান্ত হবে না, মুখের কথা মুখে বলেই শেষ করব না, কারিগরি বিদ্যার ন্যায় হাতে কলমে শিখিয়ে দেব। বৌমা রান্না করতে পারে না তো কি হয়েছে, আমি তো আছি, তাকে হাতটি ধরে পরিমাণ, সময়, কত কি লাগবে সব শিখিয়ে দেব। যদি না শিখিয়ে দিই আমি তো অথর্ব হয়ে যাব, জড়ো হয়ে যাব, আমারও কিন্তু খাওয়া হবে না। ভগবান বলছেন তোমাকে শুধু অন্যান্য শাস্ত্রের মতন এই শাস্ত্রে জ্ঞান দিয়েই আমার কাজ শেষ হবে না, অনুভব করবে। শাস্ত্রে যেটি প্রধান কথা, প্রাণ দিয়ে বুঝতে পারবে জিনিসটা কি, উপলব্ধি করা বলে। উপলব্ধি অর্থাৎ সেই প্রান্তে আসা, যেটি হচ্ছে তার কার্যকারিতা সম্পূর্ণরূপে হৃদয়ঙ্গম করাই হলো বিজ্ঞান। সব শাস্ত্র তো জ্ঞানের কথা বলে দেয়, কত শত উপদেশ, কত শত কথা, কিন্তু জীবন দিয়ে দেখানো সেটি তো হয় না। আজ ভগবান অর্জুনকে বলছেন শুধু জ্ঞানের সীমানায় থাকবো না, এই সীমানা অতিক্রান্ত করব। বিজ্ঞান সহিতম, যে জ্ঞান তুমি শুনছো, জানছো, তাকে প্রত্যক্ষ অনুভূতি লাভ করবে, করে মোক্ষের পথে অগ্রসর হবে, সেখানে কোনো অশুভ কিছুই থাকবে না। কতগুলো কথা।
জ্ঞানটিকে বিজ্ঞানে পরিণত করা, মোক্ষের পথে নিয়ে যাওয়া, সঙ্গে সঙ্গে সব অশুভ চলে যাওয়া। এবং দেখো এটি কিন্তু খুব গোপন গো, সবাইকে বলিনি, বলা হলেও সবাই গ্রহণ করতে পারেনি। আমি যুগে যুগে কালে কালে আসি, এই জ্ঞান প্রদান করি বটে, কিন্তু আধার হিসেবে না। জীবেরা আপন আপন ব্যাখ্যার দ্বারা তাকে ভারাক্রান্ত করে তোলে। যার যেমন বুদ্ধি সে তেমন ব্যাখ্যা করে। দ্বিতীয় অধ্যায়ে দেখেছি, সেখানে একটু বেদের নিন্দাও করেছেন ভগবান। কেন বেদের নিন্দা? বেদের নিন্দা না, বেদকে সীমিত করা। দেখো, শুধু যজ্ঞ যজ্ঞ পশু হত্যা, আর মনে করে যজ্ঞ করলেই বুঝি বেদের কার্য সমাধা হলো। অর্জুন, তুমি কি সেটা ভাবছো নাকি? বেদের ওই মিষ্ট মিষ্ট কথায় কিন্তু ভুল বুঝো না। তারপরে বলবেন বেদের কি অভিপ্রায়, বেদ কি চাইছে বলতে, সেটি তারা জানে না। বেদ চাইছে আমাকে বলতে, বেদের উদ্দেশ্য আমাকে বলা, আমাকে দেখিয়ে দেওয়া। এটি বেদ যারা বলে, বেদ বক্তাগণও জানে না। তাহলে তারা নাস্তিক নাকি? বলে মোটেই নাস্তিক না। তারা বেদকে স্বীকার করে, অপৌরুষেয় বলে স্বীকার করে, তারা ঈশ্বরকে স্বীকার করে, কিন্তু ব্যাখ্যাটা অন্যরকম হয়ে যায়। ভগবান বলছেন এদের ব্যাখ্যা কিন্তু গ্রাহ্য হবে না, কারণ মোক্ষের পথে এরা নিয়ে যেতে পারবে না। মোক্ষের পথে, মুক্তির পথে নিয়ে যাওয়ার জন্য যেটি দরকার সেটি তারা জানেই না। তাই তোমাকে আমি, শ্রী ভগবানুবাচের কথা, আমার কথা, আমি ঈশ্বর, আমি বিধাতা, আমি সর্বজগতের অধিপতি হয়েও তোমাকে বিশেষ রূপে জ্ঞান অবলম্বন, বিশেষ রূপে জ্ঞান দান করছি, বিজ্ঞান সহিতম, যার দ্বারা এই বস্তু পাবে তুমি। রাজবিদ্যা, রাজযোগ, সেখানে কয়েকটি শ্লোক আস্বাদন করেছিলাম। আজকে চাইছি ভগবানের কথার মধ্যে একটি ঐশ্বর্য মিশ্রিত কথা, তিনি যে জগতের আদিতে মধ্যে অন্তে রয়েছেন সে কথা। ময়াধ্যক্ষেণ প্রকৃতি সুয়তে সচরাচরম হেতুনানেন কন্তেয় জগৎ বিপরিবর্ততে। জগৎ সংসারে পরিবর্তনটি সবাই দেখেও দেখে না, সবার চোখে পরিবর্তনটি নজরে আসে না। মাতৃ জঠর থেকে ভূপতিত হওয়ার পরে যে দেহের পরিবর্তনগুলি থাকলেও দেখি না, দেখেও দেখি না, স্বীকার করি না। কিন্তু অস্বীকার করতে পারি, আমি বুড়ো হব না আমি এটা বলতে পারি, আমার চোখের দৃষ্টি, চোখের জ্যোতি কমবে না বলতে পারি, আমার হজম করার শক্তি কমবে না এটা বলতে পারি। যতই গর্ব ভরে বলি না কেন, মহাকাল কিন্তু হাসবে। ঠিক আছে, তুই যা বলবি বল। চুল আমার কেন সাদা হলো বলতে পারি? দেহের বল, কত কর্ম করেছি, এই হাতে পায়ে কত বল ছিল, এখন নিজের দেহটাকেই ঠিক রাখতে পারি না। আগে 100 পা এক মুহূর্তে গেছি, এখন 100 মুহূর্তে 1 পা যেতে পারি না। মহাকাল তো দেখিয়ে দেয় তার কর্মপদ্ধতি, তার কার্যক্ষম। সেই যে মহাকালের গতি, সেই যে মহাকালের পরাক্রম, একে আমরা স্বীকার করি না। সাধকেরা স্বীকার করেন, তারা জানেন। ভগবান বলছেন এই যে কর্মের গতি, যা হচ্ছে যা চলছে, আমি তার অধ্যক্ষ। একটা স্কুলে সকালবেলা স্কুল বসে, বিকেলবেলা স্কুল ছুটি হয়। কত দুষ্টু ছেলে আছে না? দুষ্টু ছেলেরা আসে, পড়াশোনা করে, মারামারি করে, হইহুল্লোড় করে, এ ওর খাবার চুরি করে খেয়ে নিয়ে যায়, আবার বাড়িতে চলে যায়। কিন্তু যেদিন শুনলো আজকে প্রধান শিক্ষক মহাশয় আসবেন না, দুষ্টু ছেলেদের দুষ্টুমি বেড়ে যায়। শুনলো আসবেন না, পরক্ষণই দেখছেন ও বাবা, যা শুনলাম তা তো সত্যি নয়, ওই তো হেডমাস্টার মশাই ওইখানে রয়েছেন। যা যা পরিকল্পনা প্ল্যান করেছিল সব ভেস্তে গেল, কষ্ট পেল। তাকে দূর থেকে দেখা মাত্র বা শোনা, জানিস তো আজকে শুনেছিলাম আপনি আসবেন না, কিন্তু এসেছেন, ওনার ঘরে বসে আছেন। ওরে বাবা, যা ভেবেছিলাম তা করা কিন্তু যাবে না, অনেকক্ষণ খেলবো ভেবেছিলাম তা হবে না, পালিয়ে যাব তা হবে না, থাকতে হবে। কারণ অধ্যক্ষ স্বরূপ যে প্রধান শিক্ষক, তিনি কিন্তু এখানে উপস্থিত। ভগবান বলছেন এই জগতের আমি অধ্যক্ষ, আমার ইচ্ছাতে, আমার পরিকল্পনায়, আমার উপস্থিতিতে জগতের সব কিছু চলছে। আবার দেখো,
তুমি যদি কান পেতে নয় মন পেতে শোনো, দেখবে সব সুষ্ঠুভাবে চলছে। যেখানেই ব্যতিক্রম হয় সেখানেই অঘটন দুর্ঘটনা ঘটে যায়। জগৎ সংসারে কেউ শক্তিকে অস্বীকার করতে পারে না, শক্তির যে পরাক্রম তাকে অস্বীকার করতে পারে না, অর্থাৎ মায়ার যে বৈভব, মায়ার যে ক্ষমতা, সেটিকে কেউ অস্বীকার করতে পারে না। অনেকে আবার মায়াকে স্বীকার করে, অধ্যক্ষকে খুঁজে পায় না। অর্জুন, তোমাকে বলছি, তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি যে পাণ্ডব সখা, আমি যে অর্জুন সখা, আমি দেবকী নন্দন, আমি তোমায় বলি একটি গোপন কথা, আমি সেই অধ্যক্ষ। এই কথা বলে ভগবান অর্জুনের অন্তরের যে সন্দেহ রাশি সব দূর করে দেবেন। কুয়াশা আচ্ছন্ন দিন, সকালবেলায় কুয়াশায় ঢেকে গেছে। ছোট্ট ছেলেটি সে কুয়াশা দেখছে। বাবা বলছে, দেখ ভয় করিস না, এখন কুয়াশা আছে বটে, সূর্যটি উঠলেই কোথা দিয়ে কুয়াশা পালিয়ে যাবে। সে তো জানে না সূর্য উঠলে কুয়াশা পালায়, তার মনে সন্দেহ হতে পারে। কিন্তু বাবা তাকে বারবার আশ্বস্ত করছে, এই দাঁড়া না, 9টা বাজুক 10টা বাজুক, দেখ সূর্য উঠলে সব কুয়াশা কোথায় কিভাবে পালিয়ে যাবে জানবি না। ওই 10টার সময় দেখলো সত্যি সত্যি সূর্য কিন্তু উঠেছে, কুয়াশা কিন্তু আর নাই। এই হাতে নাতে দেখিয়ে দেওয়া পিতার যে কথা এবং কর্ম এক হয়ে গেছে। ভগবান বলছেন, আমি অধ্যক্ষ, আমার অধ্যক্ষতায় এই জগৎ চলে, পরিবর্তিত হয়, সংসার পরিবর্তনশীল। তোমরা বলো তার মূলে কে আমি রয়েছি, এটি তোমাকে দেখিয়ে দেবো। কোথায় দেখাবেন? বিশ্বরূপ দর্শন। সব কর্ম আমা হতে, আমি জগতের অধিপতি, আমার দ্বারাই চলছে, এটি জানলেন, জেনে পরম বস্তুর সন্ধান পাবেন সেই বিশ্বরূপ দর্শনে। বিশ্বরূপ দর্শনের পরেই কিন্তু অর্জুনের মনের সিদ্ধান্তগুলো সব ফুটে ওঠে। স্বীকার করেছেন গুরুরূপে, আমি তোমার শিষ্য হলাম, তুমি আমাকে গুরুরূপে অঙ্গীকার করো, আমাকে মঙ্গলের পথে নিয়ে চলো, আমার যা করণীয়, আমার যা ভজনীয়, হে ইড্ড, হে আমার স্তবনীয় পুরুষ, আমাকে সেই পথে নিয়ে চলো। ভগবান কৃপা করে করে তাকে সেই পথে শুধু নিয়ে যাওয়া নয়, ওই জ্ঞান বিজ্ঞান সহিত সম্যক জ্ঞান প্রদান করছেন। ওই বিশ্বরূপ দর্শনে ওখানে দেখিয়ে দেবেন যে আমি জগতের অধিপতি, আমাকে ছাড়া কোনো কিছু করা তোমার পক্ষে সম্ভব না, স্বীকার করো বা না করো। আমাকে অস্বীকার করে জগতে অবস্থান করতেই পারো, কিন্তু মূলে আমি, মধ্যে আমি, অন্ততেও আমি। ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম। বিশ্বব্রহ্মাণ্ডের যা দেখছো, যা দেখছো না, যা চোখের সামনে প্রতিভাত হচ্ছে, যা দেখতে পাচ্ছ না, সব আমার অধ্যক্ষতায় চলে। প্রধান শিক্ষক মহাশয়, যে হেডমাস্টার মশাই, তিনি কি শুধু ছাত্রদের ভয় দেন নাকি? মাস্টারমশাইরা এসে পড়াবেন, তারা মাইনে পাবেন, তাও তার অধ্যক্ষতায়। যদি বিদ্যালয়ের জলের, প্রবাহমান জলের সন্ধান না থাকে, সেটিও তাকে করতে হবে। আজকালকার দিনে মিড ডে মিল, সেটিও তাকে ব্যবস্থা করতে হয়। সব তার নির্দেশে, তার আদেশে হবে। বেশি কম হলে দায়ী থাকবেন তিনি। তিনি মূল, তিনি মধ্যে, তিনি অন্তে। সবাই চলে যাবে, তিনি যাবেন না, সবার শেষে যাবেন। সব দায়িত্ব তার। ওই বিদ্যালয়ের গর্ব তার কাছে, অহংকার তার কাছে, আবার যদি নিন্দামন্দ হয় সেটিও তার কাছে। তো এই জগতে সর্বত্র ব্রহ্মের প্রকাশ, সেই ব্রহ্মের অধিষ্ঠান হলাম আমি, ভগবান বলছেন। ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু না আনেন কন্তেয় জগৎ বিপরিবর্ততে। এই পরিবর্তনশীল জগৎকে দেখছো, তার হেতু আমি, মূল আমি। ভগবত ভক্তের কাছে এই বার্তা নতুন নয়, অর্জুনের কাছেও এই বার্তা এই নবম অধ্যায়ে নতুন নয়। কিন্তু ভগবান তো শুধু অর্জুনকে নয়, ভগবান তো শুধু ভক্তগণকে বলবেন না, তেলা মাথায় তেল তো তিনি দেবেন না। দিলে ক্ষতি নাই, কিন্তু অন্যদের যদি বঞ্চিত করেন তা এটি দোষ হয়ে যায়। পিতা যদি একটা ছেলেকে সব লিখে দিয়ে যান, অন্যগুলোকে বঞ্চিত করেন,
শুধু ওই অন্য সন্তানরা নিন্দা করবে না, পাড়া প্রতিবেশী যারা শুনবে জানবে দেখে নাই তারাও নিন্দা করবে, ছি ছি এটা পারলো কি করে গো, উনি মানুষ ছিল না পশু ছিল, এ কথা বলবে। যুগ যুগ ধরে নিন্দা কিন্তু বহন করতে হবে। ভগবান কল্পতরু হিসেবে আপন কৃপা মূরতিকে প্রকাশ করছেন এই শ্লোকের দ্বারা। হে জীবনিচয়, এই বিশ্বব্রহ্মাণ্ডের যত জীব আছো সকলের প্রতি আমার এই বার্তা, অর্জুনকে সম্মুখে রেখে, আমি এই জগতের আদিতে মধ্যে অন্তে রয়েছি, আমার কথা অনুযায়ী জগৎ চলছে, এই জগৎকে অগ্রাহ্য করার কোনো প্রকার শক্তি তোমার নাই। আমার নাম মধুসূদন, আমার নাম শ্রী গোবিন্দ, আমার নাম জগন্নাথ, আমার নাম জনার্দন। এই জনার্দন নামটি ব্যাখ্যা করতে গিয়ে শাস্ত্র কথা বললেন এই নামের একটি তাৎপর্য হয়েছে, প্রত্যেকটি নামেরই তাৎপর্য আছে। কৃষ্ণ নাম, শ্যাম নাম, মধুসূদন নামের তাৎপর্য আছে, মিষ্ট তাৎপর্য। মুকুন্দ নাম, মুরারি নাম, ওপরে একটা ব্যাখ্যা, ভেতরে একটা ব্যাখ্যা, একটা আনন্দময়ী ব্যাখ্যা, একটা ঐশ্বর্যময়ী ব্যাখ্যা। তাই জনার্দন এই নামটির ব্যাখ্যায় শাস্ত্রকর্তা বলছেন জনকে, জীবকে আপন কর্মফল ভোগ করতে বাধ্য যিনি করান তিনি জনার্দন। আমি কর্ম করলাম, কর্মফল আমাকে ভোগ করতে হবে। কর্মফল কিভাবে ভোগ করব, তার ব্যবস্থা যিনি করবেন, সেইখানে যিনি নিয়ে আসবেন এবং ব্যবস্থাপত্র করে চালু করে দেবেন তিনি জনার্দন। কর্ম করলে কর্মফল হবে বটে, কিন্তু সঙ্গে সঙ্গে ভোগ নাও হতে পারে, হয়তো না, তো শাস্ত্র তাই বলছেন। তো এই যে এই দেহটা, এই দেহ কত কত জন্মের ফল নিয়ে এসেছে, এই জন্মে কিঞ্চিত ক্ষয় হবে, আবার কিঞ্চিত জোগাড়ও হবে। এই দেহটা ততদিনই থাকবে যতদিন নির্দিষ্ট কর্মের ক্ষয়ের কথা এখানে বলা আছে। এই দেহটাকে ততদিনই রাখতে পারবো যতদিন ওই নির্দিষ্ট বস্তু আমাকে ভোগ করতে হবে। রোগ হোক, শোক হোক, আনন্দ হোক, কষ্ট হোক, সব হোক এই দেহের দ্বারা যতদিন হবে এটা নির্দিষ্ট করা। মরে গেলাম, দেহ পাত হলো, কর্ম শেষ হলো, বলে অবশ্যই না, রয়েছে। আবার একটা নতুন দেহ পেলাম, সেইখানে আবার ভোগ করব। ভোগ করতে করতে শূন্য হয়ে যায়, ওই যে কর্ম করছি আবার যোগ হবে। এটিকে চক্রবৎ বলছেন। চক্র যেমন ঘুরে শেষ হয় না, ঘুরতে থাকে ঘুরতে থাকে, এরকম কর্ম, কর্মফল, কর্ম, কর্মফল বারংবার জীবকে জগৎ সংসার ভোগ করায়। দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়, ডুবায় না চুবায়, জোর করে জলে চেপে ধরার নাম চুবানো। দম বন্ধ হয়ে যাবে, বাঁচাও বাঁচাও করবে, কষ্টে তো কিছুক্ষণ বাঁচাবে, দম নেবে, আবার জোর করে। শাস্তি ছিল একার দিনে, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। তাই যে চুবানোর কর্মটি, কর্মফল ভোগ করানোটি করবেন জনার্দন। তাহলে খারাপটির কথা বললাম, ভালোটি বলেন ভালোটিও তিনি ভোগ করাবেন। ভালো বস্তু চাইলেই পাবো না, আমার কর্মে আছে অবশ্যই হবে, বলে না, ভগবান যদি না দেন তাহলে কিন্তু হবে না। শাস্ত্রীয় ব্যাখ্যায় পাই জীবের সাধারণ যে অভিপ্সা, ইচ্ছা, সেটি ফলপ্রসূ হয় একমাত্র ভগবৎ কৃপাতে। ভগবৎ কৃপা ছাড়া সেটি ফলপ্রসূ হওয়ার কোনো প্রকার সম্ভাবনাই নিয়ে আসে না। ভগবান আশ্বস্ত করছেন। তাহলে কি কর্ম করবে না জীব? জীব কর্ম না করে থাকতেই পারবে না। এই জন্য কর্মের বিভাজন করছেন, কর্ম, অপকর্ম, বিকর্ম। সুন্দর কর্ম না করলে দুষ্কর্ম করবে, সেটা কথা আছে না, সুন্দর কথা আছে। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। বাড়িতে বসে থাকলেই বুদ্ধিতে নানান প্রকার দুষ্কর্ম বেরোবে, এই করি সেই করি, এই করি করি। নির্দিষ্ট কর্ম করলে, সেই জন্য আগেকার দিনের শাশুড়ি মায়েরা কী করতে বলুন তো? দেখে যে যদি বৌমা বসে আছেন কী করতো? খইতে ধানে মিশিয়ে দিত, চালে ডালে মিশিয়ে দিত, ঘর ভিজিয়ে দিত, বসতে মোটে দেবে না। সব সত্যি কথা। নির্দিষ্ট কর্ম করে করে ক্লান্ত করে যাতে অলস মস্তিষ্ক যেন না থাকে। পুকুর পাড়ে গেলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ডাক, যাতে অগ্রাহ্য না করতে পারে।
রামদাস বাবাজি সেই সুন্দর কথাটা বলেছেন না, শিষ্যগণকে আদেশ দিতেন, সকালে উঠে কি করবে জানো তো? কি করবো? সকালে গুরুচরণ স্মরণ, হরিনামকরণ, শয্যা ত্যাগ। বলছে না, ওসব করা করবে না। ঘুম ভেঙেছে কি, মনকে ধরে 42 ঘা জুতো মারো। একটা সংখ্যাও বলেতেন 42 ঘা, মানে একবারে ক্লান্ত করে দাও। কেন গো? দেখেছে তো মন তোমাকে কিভাবে বিষয় ভোগ করায়। অর্জুন বলবেন হত দরিদ্রের ন্যায় অক্ষম হয়ে অর্জুন বলেন, প্রভু গো ভাবি এটা করবো না, কি যেন টেনে নিয়ে যায়। জগৎ সংসারের প্রত্যেকটি জীবের হিতার্থে বলছেন তো ভগবান, ইচ্ছা নাই দুষ্কর্ম করার, কি যেন প্রভু জোর করে আমাকে ওই পথে, নিম্ন পথে নিয়ে যায়। আমার অক্ষমতা প্রভু নিবারণ করার শক্তি আমার থাকে না, করব না ভাবি, কি যেন ভেতর থেকে বলে তোকে করতে হবে। কোনো প্রকার হেতু নাই, কিন্তু এমন কর্ম করি যার হেতু পরে প্রকাশমান হয়। বলো প্রভু কি গতি আমার হবে? ভগবান বলছেন ওটিরও মূলে আমি, জনার্দন রূপে আমি তোমাকে সংসার ভোগ করাই। আমি পরমাত্মা রূপে থাকি, সাক্ষী রূপে থাকি, দ্রষ্টা রূপে থাকি, কিন্তু আমার নির্দেশেই জগতের সব কর্ম। তুমি কর্মফল ভোগ করো, তাতে ক্ষয় হয়, আবার কর্মফল জোগাড় করো, তাতে সঞ্চয় হয়। ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু না নেন কন্তেও জগৎটি পরিবর্ততে, বিশেষ রূপে পরিবর্তিত হয়ে যায়। এইখানে একেবারে ইঙ্গিত আছে, এত হতাশার কথা বলার সঙ্গে সঙ্গে বিশেষ পরিবর্তন, ভক্তের পরিবর্তন। পূর্বজন্মের সংস্কার থাকলে সে ছোটোবেলা থেকে হরি বলে, কৃষ্ণ বলে, ঠাকুমার সাথে, দাদুর সাথে, বাবা মার সাথে হরি কীর্তন করে, প্রসাদ পায়, ধীরে ধীরে অগ্রসর হয়। প্রহ্লাদ তার উৎকৃষ্ট উদাহরণ। মাতৃ জঠরেই প্রহ্লাদের ভক্তি দীক্ষায় দীক্ষিত হয়েছে। মায়ের পেটে থাকা অবস্থাতেই দেবশ্রীপাদ নারদের কৃপাতে ভক্তি ধর্ম জেনে গেছেন। বলছেন মা ভুলে গেলেও ভুলে যেতে পারে, আমি কিন্তু ভুলি নাই। যখন রাজপ্রাসাদে ওই ভক্তির কথা বলছেন, সবাইকে ভক্তি ধর্মে মাতাচ্ছেন, তখন তারা বলছেন আগে তুমি শিখলে কোথায়? ষণ্ডামর্ক গুরুদেবের কাছে আমরাও তো সুখী, বাইরে তো যাই না আমরা, তুমি এত কথা শিখলে কোথায়? বলে মাতৃ জঠরে শিখেছি। একটা নতুন শিক্ষা নয়, এটা পুরাতন শিক্ষা। সন্তান যা শেখে ওই মাতৃ জঠরেই এই 5 মাসের মধ্যেই শিখে ফেলে। 5 মাসের মধ্যে তার দেহ গঠিত হয়, সঙ্গে সঙ্গে সব শিক্ষাও, পিতামাতার শিক্ষাও সে অর্জন করে নেয়। সব কিছু মাতৃ জঠরে, ওই মায়ের পেটেতেই সব শিক্ষা হয়েছে। এখন তাই বলছে তাই। সেই জন্য মাকে কত প্রকার নিষেধ, কত প্রকার বিধি মানতে হয়। কারণ ওই গর্ভস্থ সন্তান সে যেন শুধু দেহে সুস্থ নয়, এখন দেখবেন দেহে সুস্থ মনে সুস্থ না, কারণ পিতামাতা তাকে সুস্থ রূপে জন্মদান করেনি। অন্তর তার কিন্তু দগ্ধ রয়েছে, সে এমনভাবে পরিস্থিতির সম্মুখীন হয়েছে, সে যখন ভূমিষ্ঠ হলো সে ওই অবস্থাতেই ভূমিষ্ঠ হলো। প্রহ্লাদ মাতৃ জঠরেই ভক্তি মন্ত্রের দীক্ষা পেয়েছিলেন। এটি আছে, এটি সংস্কার, প্রাক্তন সংস্কার, শুভ সংস্কার নিয়ে আসা। আবার বিশেষ পরিবর্তনও ভক্তের মধ্যে দেখা দেয়। অসুর সদৃশ ব্যক্তি সেও পরিবর্তিত হয়ে যায়। নলকূপের উৎকৃষ্ট উদাহরণ, অজামিল উৎকৃষ্ট উদাহরণ, আবার গৌরহরির লীলায় জগাই মাধাই উৎকৃষ্ট উদাহরণ। জগাই মাধাই ক্ষণকালের জন্য কোনো একবার বলেছে জীবনের অন্তিম সময় যেন হরি বলতে পারি, এখন যা করার করি অন্তিম সময় যেন একবার হরি বলতে পারি। কোনোবার সংকল্প করেছে হাগো এত দুষ্কর্ম করলাম, কোনোদিন একটু ভালো কাজ করিনি, একবার যেন ভালো কাজ করতে পারি, অন্ততপক্ষে দিনান্তেও একবার হরি বলতে পারি। কোথাও পাবেন না, তাদের কোনো সংকল্পই নাই। অসুর সদৃশ্য কর্ম, ব্যবহার, চাল চলন সব অসুরের মতন। মারামারি, কাটাকাটি, রাহাজানি, শেষ করে দেওয়া, এইসব তাদের ধর্ম কর্ম। লোকে দেখলে ভয়ে সেই পথে আর অগ্রসর হয় না। যদি ওই জগাই মাধাইয়ের গায়ের বাতাস লাগে তাহলে এক বস্ত্রে তারা গঙ্গা স্নান করে ফিরে আসে, সচেলে যাইয়া করে গঙ্গা স্নান। এইরকম ভয় করে বটে, আবার ঘৃণাও করে, ছি 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 ছি, এই দুষ্কর্ম। যেহেতু শাসক, তাদের ক্ষমতা আছে,
আর বললেই তারা শাস্তি দেবে, প্রাণঘাতীকর শাস্তি, তাই কেউ কিছু বলেও না। তা সেই জগাই মাথায়কে একদিন নিত্যানন্দ প্রভু দেখলেন কি মদ খেয়ে একে অন্যকে কিল দিচ্ছে, কিল পারে উভয়ে উভয়ে। মাতালের কিল মাতালই জানে কেমন, কিন্তু রঙ্গরসে মাতোয়ারা খোলা রাস্তায় একে অন্যকে নিয়ে পড়ে রয়েছে, সব কর্ম ভুলেছে, ভুলে ওই মদের তাড়নায় ওই করছে। আমরা হলে কী করতাম? সাধারণ লোকের নয় ঘৃণা করতাম। কিন্তু জগদীশ্বর শ্রী গোবিন্দ নিত্যানন্দ রূপে এসে বলছেন, আমি সংকল্প করলাম কি, জগতের মদের এত ক্ষমতা, মদ কী করছে? সব ভুলিয়ে দিয়েছে। ওদের স্মরণে নাই যে ওরা শাসনকর্তা, ওদের স্মরণে নাই যে উৎকৃষ্ট ব্রাহ্মণ বংশের সন্তান, ওদের স্মরণে নাই যে ওদের বিপদ হতে পারে। সাধারণ মদের যদি এই ক্ষমতা থাকে, তাহলে কৃষ্ণ মদিরারূপ মদ পান করলে না জানি কি হবে। ওই একটি ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, সুন্দর গান করছে, আপনার মন প্রাণ আকর্ষণ করছে, আপনি মনে মনে ভাবলেন, বাবারে কোনো শিক্ষা নেই, প্রশিক্ষণ নেই, এত ভালো গান করছে, যদি একটু গান শিখতো তাহলে না জানি কি গান করতো। এই সংকল্প করা, পরের দিনই সেই সংকল্প অনুযায়ী কাজ করা, গভীর রাত্রে নির্জনে লোকচক্ষুর অন্তরালে গিয়ে নিত্যানন্দ প্রভু জগাই মাধাইকে উদ্ধার করলেন। জগৎ বিপরিবর্তিতে, বিশেষ পরিবর্তন জগতে কোথাও কোথাও দেখা যায়। মহান জনের স্পর্শে, ভক্তের স্পর্শে পতিত ব্যক্তিও পরিবর্তিত হয়ে যায়। গীতা এমন শাস্ত্র না, সর্বভাবে জীবের মঙ্গলের জন্যই যেন আবির্ভূত হয়েছেন। গীতার এই যে রহস্যময়ী কথা, কত প্রকার রহস্য লুকিয়ে রয়েছে, প্রত্যেকের জীবনের রহস্য বার্তা এই গীতার মধ্যে লুকোনো রয়েছে। জনে জনে ধরে ধরে যেন গীতা বলছেন, আমার চরণতলে এসো, আমার আশ্রয়ে এসো, দেখবে কি অমূল্য সম্পদ তুমি পাবে। যে সম্পদ তুমি লাভ করবে, সেই সম্পদ তোমাকে ইহকাল পরকালের সম্পদ হিসেবে গণিত হবে। কর্মফল ভোগ করতে হবে না, আমার জনার্দন নামটি সফল হবে, কারণ তোমাকে মুক্তির পথ দেখিয়ে দেবে। তোমার মঙ্গলের জন্য গীতা জ্ঞান, গীতা সাধন করতে 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 এই জ্ঞান বিজ্ঞান জীবের অন্তরে জন্ম জন্মান্তরের যে মল সব দূরীভূত হয়ে যাবে। পরের শ্লোকে বলছেন, বহুশ্রুত শ্লোক, অনেকবার শুনেছেন, সবাই জানেন, অবজানন্তি মাংমোড়া মানুষিং তনুমাশ্রিতম পরং ভাবমজানন্ত মম ভূতম মহেশ্বরম। ওই শ্লোকটারই ব্যাখ্যা এই পরের শ্লোকটি। একেবারে ধ্রুপদী সঙ্গীতের মতন, 7টা সুরের নন্দর খেলা হচ্ছে। গান যখন শুরু হলো এক প্রকার, অনেকক্ষণ পরে এক প্রকার, শেষের দিকে এক প্রকার। এই জগতের অন্তে, জগতের মধ্যে, জগতের শুরুতে আমি, আমার দ্বারাই জগৎ সংসার চলছে, আমাকে সকলে জানতে পারে না, এই কথারই ব্যাখ্যা। অবজানন্তি মাংমোড়া মানুষিং তনুমাশ্রিতম, তারা মনে করে আমি মানুষ হয়ে জন্মেছি, আমার এই দেহটা মানুষের। কত কথা বলা হয়ে গেল একটা কথার মধ্যে, একটা বার্তা দেওয়ার মধ্যে কত কথা বলা হয়ে গেল, কত শাস্ত্রীয় সিদ্ধান্তের কথা বলা হয়ে গেল। মানুষিং তনুমা আশ্রিতম, মানুষের দেহ পঞ্চভূতে গড়া। ওই যে বললাম, কিছুই রোধ করা যাবে না, শতবার যদি ভাবি চুল কালো হবে না, কালো হবে, সাদা হবে না, সাদা হবে, পায়ের বল থাকবে, থাকবে না, চোখের জ্যোতি কোথায় চলে যাবে জানবো না। এত খেতাম জানো তো, এখন এক মুঠি খেতে পারি না। কোথায় সেই অগ্নি দাহিকা শক্তি? নেই, সে যেন চলে যাচ্ছে। এত কাজ করতো আর কিছুই করতে পারে না। দেহটা তার কাছে তখন একটা দুর্ভোগের বস্তু হয়ে দাঁড়ায়। যেটা আমাকে আশ্রয় দিত, ভোগ সুখের উপকরণকে চিহ্নিত করতে দিত, সেই দেহটা এখন কষ্টের একটা সূত্র। মানুষের দেহ সেই রকম। এবং চরমতম রূপে কী হয়? ওই একটি কথা, শ্মশানের 3 মুষ্টি ছাই, অর্থাৎ ক্ষিতি অপতেজ মরুদ্বোম, এটি ভাগ হয়ে যায়, হতে বাধ্য। নির্দিষ্ট আয়ু ভোগ করার পরে দেহটা আবার ফেরত দিয়ে দিতে হয়, যেখান থেকে পেয়েছি সেখানে ফেরত দিতে হয়। তাই
অপক্ষীয়তে, এই ধীরে ধীরে দৃষ্টি কমে যায়, কমে 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 শেষে বিলীন হয়ে যায়। যদি কেউ, বলছেন তোমরা তো এইরকম, যদি কেউ আমাকে এইরকম ভাবে তারা কিন্তু বুদ্ধিমান নন, তারা মূঢ় ব্যক্তি। তারা রসিক তো নয়, জ্ঞানী তো নয়, তারা নিতান্ত মূঢ় ব্যক্তি। মূঢ় ব্যক্তির কি থাকে? তার বুদ্ধি থাকে না, তার বিবেক থাকে না, সে শুধু ইন্দ্রিয়ের দ্বারা চালিত হয়। ক্ষুধা পেলে খায়, ভয় পেলে দৌড়ে পালায়, এইরকমভাবে ইন্দ্রিয় বৃত্তির দ্বারাই তার জীবন গঠিত, তাকে বলে মূঢ় ব্যক্তি। আগে পিছে কোনো প্রকার বিচার করতে পারে না, ভালো মন্দ বিচার তার কাছে আসে না, তার বিবেক শক্তি নাই। বিবেক শক্তি প্রায় বিলীয়মান, এবং আসরিক ভাব, আশু অর্থাৎ প্রাণ, নিজের ছাড়া সে অন্য কিছু ভাবতে পারে না। শ্রী গোবিন্দ বলছেন সেই মূঢ় ব্যক্তিগণ অবজানন্তি মাং মূঢ়া, তারা জানতেই পারে না আমি কে। এখানেও ভগবান কৃপা করবেন। আগের শ্লোকে তার যে কৃপার কথা, গুপ্ত কৃপার কথা ব্যক্ত হয়, এখানেও তার কৃপার কথা। প্রভু যারা জানে না তারা তো জানবে বা জানতে চাইবে, বলে না জানতে চাইবে না। এটি আমার কর্তব্য তাদের জানিয়ে দেওয়া। আমি যে সাধারণ মানুষ নই, অসাধারণ মানুষও নই, আমি মানুষই নই, শুধু মানুষের ভাবটি অবলম্বন করেছি। চৈতন্য চরিতামৃতে কবির যোগেশ্বরপ্রভু পরিষ্কার করে বলে দিলেন, কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা। এই কথাটা কিন্তু ভুললে চলবে না। তার সব লীলা মনুষ্যবৎ। বিশ্বরূপ দর্শন করানোর পরে তিনি বলবেন, দেখো অর্জুন, এই আমার সৌম্যরূপ মানুষিং তনু, মানুষের মতন দেহ, এটি দেখলে অন্তরে এক অপূর্ব আনন্দের উদ্ভব হয়। সেটি কিন্তু খুব দুর্লভ, সুদুর্লভ, দেখা যায় না। তাই ভগবানের এই যে দেহের আকৃতি প্রকৃতি মানুষের মতো, তিনি ভগবান, তিনি ঈশ্বর। ভূত মহেশ্বরম, ঈশ্বর শব্দের অর্থ আমার শাসন। ওই যে আগে প্রধান শিক্ষকের কথা বললাম, হেডমাস্টারমশাই স্কুলে আছেন, সবাই তার কথা মানবে। দুষ্টু ছেলেটি থেকে শুরু করে অধস্তন শিক্ষক, কর্মচারী, সবাই তার কথা কিন্তু মেনে চলবে। তিনি বলুন বা না বলুন, ভূত মহেশ্বরম, এই জগতের সবার আমি ঈশ্বর, আমার শাসনাধীন সকলে, আমার দ্বারাই এই জগৎ পরিচালিত। সেই আমার যে স্বরূপ অজ্ঞ ব্যক্তিগণ জানে না। তখনই একটা প্রশ্ন উত্থাপিত হয়, প্রভু জানলে কি হয়? আপনাকে আমি জানলাম না, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আমিও রাস্তা দিয়ে যাচ্ছি। আপনাকে জানলাম না, আমাকে আপনি জানলেন না, কি যায় আসে না। কিন্তু দেখলাম আপনি এমন একজন ব্যক্তি, পরোপকারী, সবসময় সদ্জ্ঞান করেন, দান করেন, মঙ্গল কামনা করেন, ভালো ভালো কথা বলেন। আপনার সঙ্গে থাকলে আমার মঙ্গল। আমি চাইবো আপনার সাথে সম্পর্ক স্থাপিত করার, যেভাবেই হোক না কেন। আপনার সঙ্গে বসে দুটো মনের কথা বলা, একটু কাজকর্ম সঙ্গে আলোচনা করা ইত্যাদি করব। ভগবান এখানে অবকাশ দিচ্ছেন। যখনই আমাকে মূঢ় ব্যক্তিগণ সাধারণ মানুষের ন্যায় মনে করে, এটি তাদের অজ্ঞতা, এটি তাদের বিপদ। সেই পথ থেকে ফিরে এসে আমাকে জানতে হবে আমি ভূত মহেশ্বরম, আমি তোমাদের মতন নই, আমি অসাধারণ। জগতের সব ক্ষমতার উৎস আমা হতে। আমাকে স্বীকার করলেই মঙ্গল, অস্বীকার করলে তোমার সমূহ বিপদ। তাই অজ্ঞতার বশবর্তী হয়ে তুমি যদি আমাকে সাধারণ মানুষ বলে মনে করো, তোমার কিন্তু কোনো প্রকার মঙ্গল হবে না। পরেই বলবেন, আমার স্বরূপটি জানলে পরিষ্কার রূপে মঙ্গল তোমার করায়ত্ত হবে। ওই যে বলেন জ্ঞান বিজ্ঞান, ভগবানের উপাসনা করো, ভগবানকে জানো। শাস্ত্রে কত কথা বলে, এক তিনি ছাড়া জগতে আর কিছু নাই। চন্দ্র সূর্য বিদ্যুৎ সব তার শাসন মেনে চলেন, এ কথা আমরা শাস্ত্রে শুনি। ভগবান বলছেন, বাতাস আমার ভয়ে বয়, সূর্য আমার ভয়ে তাপদান করে, রাতের বেলা চন্দ্র তার স্নিগ্ধ আলো দান করে আমার ভয়ে।
মধুবাতা ঋতয়তে মধুকরন্তে সিন্ধবের মূলেও আমি। হে মূঢ়জীব, তোমার মূঢ়তাকে ত্যাগ করে, তোমার এই অবিবেকী জ্ঞান ত্যাগ করে তুমি আমার সম্পর্কে জানো। অর্জুন তো মূঢ় ছিলেন, যখন বলছেন যুদ্ধ করব না, কেন না, এই কারণ, এই কারণ, গলা শুকিয়ে যাচ্ছে আমার বুক কাঁপছে, কত প্রকার কথা বললেন। এবং সব জ্ঞান অশাস্ত্রীয় জ্ঞান অধর্মের সূচনা করে। তাই ভগবান বলছেন, যখন অবজানন্তি মাংমূঢ়া, তুমি অজ্ঞানতার বশবর্তী হয়েছ, চেষ্টা করো কিভাবে আমাকে জানা যায়। আমি যে কথা বলছি সেই পথে অগ্রসর হও। কারায় জানতে পারে না? মোঘাসা মুখকর্মাণ মোঘজ্ঞানা বিচেতস রাক্ষসী মাসুরিং চৈব প্রকৃতিং মোহিনীং স্থিত্বা। তমগুণে যারা কাজ করে তাদের বলা হয় রাক্ষসে ভাব, আর অসুর ভাব রজগুণ। অসুরের একটা বিচার বিবেচনা থাকে, কিন্তু রাক্ষসের কোনো প্রকার বিচার বিবেচনা থাকে না। কিন্তু এই দুই শ্রেণীর, এই দুই গুণকে নিয়েই যারা চলে, তারা ঈশ্বরকে স্বীকার করে না। সত্যগুণের উদয় হলে সত্যগুণ কি করে? জ্ঞানালোকে অন্তরকে পরিষ্কার করে দিয়ে ঈশ্বরের স্বরূপকে জানিয়ে দেয়। ঈশ্বর কি এটি সম্পূর্ণ জানতে পারে না, কিন্তু ঈশ্বর কি বস্তু সেই দিকে জ্ঞানটিকে নিয়ে যায়। জল পান করাতে পারে না, কিন্তু জলের উৎসকে দেখিয়ে দেয়। তৃষ্ণার্ত ব্যক্তি জল চাইছে, সত্যগুণ কিন্তু জল দান করতে পারবে না, দেখিয়ে দেবে জলটি কোথায়। সেই রকম যারা এই প্রকার কর্ম মোহাসম খুব ফলাকাঙ্ক্ষী হয়ে যজ্ঞ করছে, আমাকে স্বীকার করছে না, সব কর্ম নিজের হিতের উদ্দেশ্যে, নিজের শান্তির জন্য, নিজের সুখের জন্য আমাকে স্বীকার করছে না, তারা মোহিনীং স্থিত্বা, প্রকৃতির দ্বারা বিভ্রান্ত হয়ে আমাকে অস্বীকার করে, সেটির মূলেও আমি। তাহলে প্রভু, তুমি যখন জগৎ সংসারের অধিপতি, সেই রাক্ষসী ভাব নিয়ে যারা, আসরিক ভাব নিয়ে যারা, তাদের পরিচালিত করো, কেন করো না? তারা নিজের দিকে তাকিয়ে ভোগকর্তা রূপে নিজেকে চিহ্নিত করে। এর পরেও যে কিছু আছে সেটি জানতেও চায় না, জানলে মানতেও চায় না, অস্বীকার করে। এই অস্বীকৃত দশা, এটি তাদের পতনের কারণ। জগৎ সংসারের সর্বত্র কিছু নিয়ম আছে, আমি নিয়ম মানি না বললে কিন্তু হবে না। আমার দেহও তো কিছু নিয়ম মানতে চায়, আমি খাবো না, স্নান করব না, ঘুমোবো না, বা অত্যধিক কর্ম করব, অত্যধিক খাবো, তাহলেও কিন্তু দেহ থাকবে না। সর্বাবস্থায় নিয়মের অধীন হতে হবে। সেই নিয়মকে যদি অস্বীকার করি, তাহলে কিন্তু আমার মঙ্গল হবে না। ভগবান চাইছেন চরমতম মঙ্গল। কেন তুমি সংসার ভোগ করছো? কেন সংসারে কষ্ট? কেন সংসারে দুঃখ? তুই মনে করছিস এই দেহ ধারণ খুব সুখের? দেহ ধারণ মোটেই সুখের নয়। এ দুঃখের কারাগার, দুঃখ আলয় অশাশ্বতম। সেখানে তুমি বারংবার আসো, ভোগ করতে বাধ্য হও। আমি চাইছি তুমি আমাকে স্বীকার করে সেই মধুর সন্ধান পাও, যে মধু পেলে আর তোমাকে এই জগতে ফিরতে হবে না। তাই এই বিভাজন। ওই যে আগের দিন বলেছি, মানুষকে বাঁচাবার জন্য ডাক্তাররা কি করে? মরা মানুষ কাটে। মানুষ কেটে কেটে শেখে কি করে মানুষকে বাঁচাতে হবে, রোগের উৎস কোথায়, রোগ মুক্তি কিভাবে হবে। ভগবান আর যেন সব ব্যবচ্ছেদ করছেন, দেহ কাটছেন, মরা মানুষের দেহ কাটছেন। যারা আমাকে স্বীকার করে না, তারা জগতে তো মৃত, তারা অজ্ঞানী, তারা মূঢ়, তারা না পারে নিজের মঙ্গল সাধন করতে, না পারে মরের মঙ্গল সাধন করতে। আমি সেই মৃত ব্যক্তির সব ব্যবচ্ছেদ করছি। মোঘাসা মোঘকর্মান মোঘজ্ঞানা বিচেতস, তাদের জ্ঞান চলে গেছে, তারা সম্পূর্ণরূপে তারা অজ্ঞান। তাই ভগবান দেখাচ্ছেন অর্জুনকে, অর্জুন কথা দিয়েছি, জ্ঞান বিজ্ঞানের সহিত মুক্তির পথে যে পদক্রমণ চলা, সেটি তোমাকে দেখিয়ে দেব। গীতার কথা অতীব মূল্যবান, অতীব মিষ্ট। ধীরে ধীরে আস্বাদন করে দেখবেন সর্বশাস্ত্রের সার কেন বলা হয়েছে, কেন বলা হয়েছে জ্ঞান বিজ্ঞানের সহিত কথা ব্যক্ত করা, সব দেখি সেখানে সুষ্ঠুরূপে বলা হয়েছে। গীতা জয়ন্তী সপ্তাহে আমরা সবাই আস্বাদন করেছি বটে, কিন্তু ধীর লয় তো হয়নি তাড়াতাড়ি। ভোজে যদি পেছনে কেউ দাঁড়িয়ে থাকে, ঠিকভাবে খাওয়া যায় না।
18 দিন পাঠ হয়েছে বটে, শাস্ত্র শ্লোক আস্বাদিত হয়েছে বটে, উচ্চারিত হয়েছে বটে, পূজা হয়েছে বটে, কিন্তু ভেতরে ঢুকে প্রবেশ করা হয়নি। সেই চেষ্টাটি করছি। নবম অধ্যায় একটি বৃহৎ অধ্যায়, খুব মূল্যবান অধ্যায়, নাম রাজবিদ্যা রাজগুহ্যযোগ। রাজবিদ্যা রাজগুহ্যযোগে কখন গোপন কথা বলবেন, এবং ভক্তি মার্গের পথিকের কাছে এই সব কথাগুলি অতি মূল্যবান। ভগবান যে জগতের আশ্রয়, আমারও আশ্রয়। ভগবান সর্বজগৎকে মঙ্গলের বার্তা দান করছেন, আমাকেও মঙ্গলের বার্তা দান করছেন, এই সংবাদ গীতাতে পাই। আমরা ধীরে ধীরে আস্বাদন করব। আজ সমবেত ভক্তমণ্ডলী শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজ এই ক্ষুদ্র ভাগবতী কথা এখানেই বিশ্রাম দিলাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় 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 রাধা রমন রাজবিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধা রমন রাজবিহারী জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় 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 ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় 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 শিরূপমঞ্জরী রতি মঞ্জরী অনঙ্গ জয় 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 কাত্যায়নী পৌর্ণমাসী জয় বীরা বৃন্দ জয় জয় তোমরা সবে মিলে কর কৃপায় আমি অতি মন্দ তোমরা সবে মিলে কর কৃপা তোমরা কৃপা করে দাও হে যুগল চরণার বিন্দ তোমরা কৃপা করে দাও হে যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ যেন জয় রাধে রাধা রানীর জয় দাও
বৃষভানু রাজনন্দিনী রাধারানীর জয় দাও। অষ্টসখীর শিরোমণি রাধারানীর জয় দাও। রমণীর মুকুটমণি রাধারানীর জয় দাও। শ্যামসায়রের মরালিনী রাধারানীর জয় দাও। মহাভাব স্বরূপিণী রাধারানীর জয় দাও। প্রেমসায়রের কমলিনী রাধারানীর জয় দাও। কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধারানীর জয় দাও। মাধুর্য কাদম্বিনী রাধারানীর জয় দাও। অপার করুণাময়ী রাধারানীর জয় দাও। বলে প্রাণ ভরে জয় দাও। বলে প্রেমানন্দে বাহু তুলে প্রাণ ভরে জয় দাও। প্রেমানন্দে বাহু তুলে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে। সর্বসাধু গুরু বৈষ্ণব।